এলাকায় বাপজি দেখতে পাওয়া যায়। ভাইদের চেয়ে বাপজি বোনেরা ভাইদেরকে খুব বেশি ভালোবাসে। আর সেই বোন বাপজি বড় হওয়ার পরে বাপ মা মরে গেলে বাপজি সেই বোন দুশ্মন হয়ে যায়। বাপের জমি অংশ মোতাবেক বাপজি দিতে খুব কষ্ট হয় ভাই। অথচ ওই ভাইকে বাপজি বড় বোনেরা কত কষ্ট করে মানুষ করে। হযরত মরিয়ম কাঁদছেন, বলে মা আমি ভাইয়ের জন্য আমি অনেক অভিনয় করতে পারবো, আমি ওই দূর দিয়ে যাব আর লক্ষ্য করে যাব, কেউ বুঝতে পারবে না। 8 বছর বয়স মুসা নবীর বনে নীল দরিয়াতে ছেড়ে দিলেন, স্রোতে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। অনেক দূর চলে গেল, বাক্স ডুবলো না। হযরত মরিয়ম বলেছিল, মা আমি সন্ধ্যা পর্যন্ত দেখবো বাক্স কোথায় যায়। সকালবেলায় বাপজি ছেড়ে দিয়েছে, দুপুর পর্যন্ত বাক্স ভাসতে ভাসতে গিয়ে কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন একটু দুপুর গড়েছিল, সূর্যের তাপটা বাপজি একটু হালকা হয়েছিল। ওই সময় দেখছে মরিয়ম মুসা নবীর বোন, ফেরাউনের বাপজি 70 খানা বাড়ি ছিল, তার মধ্যে থেকে একটা ঘর এই নীল দরিয়ার ধারে ছিল। মাঝে মাঝে তার বিশ্ব সুন্দরী, সেই সময় তার অর্ধাঙ্গিনী বিবি হযরতে আসিয়া বলে নাম ছিল। তিনি আল্লাহ ওয়ালি ছিলেন। সেই সময় মুসা নবীর আগেকার যে নবী ছিলেন সেই নবীর উপর ঈমান এনেছিলেন। এ আসিয়া তার স্বামীর কার্যকলাপকে সে পছন্দ করত না, কিন্তু উপায় নাই, যেহেতু তার স্বামী। যেগুলো মানার মতো সেগুলো মানত, আর যেগুলো মানার মতো না সেগুলো ডাইরেক্ট অস্বীকার করত, ভয় করত না। ফেরাউন তার চেহারা দেখে বাপজি অনেক সময় কিছু বলতো না প্রথমে, তাই মাঝে মাঝে বাপজি ওই নীল দরিয়ার ওই বাড়িতে মাঝে মাঝে বিলাসিতা করার জন্য, প্রেম বিনিময় করার জন্য বাপজি তারা স্বামী স্ত্রী দুজনায় যেত, যেহেতু তার বাচ্চা হয়নি। হযরতে আসিয়া বসে আছেন, ফেরাউন বসে আছে। ফেরাউন বেশ উঁচা চড়া, একটু বেশ উপযুক্ত, একদম ভালো মোটা সে মানুষ ছিল। হযরতে আসিয়া হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখলে বাক্সখানা বাপজি মাঝখানে দাঁড়িয়ে গিয়ে ওই ঘরের কিনারায় এসে লেগে গেল। মরিয়ম একটু দূরে চলে গিয়ে আর চোখে চোখে তাকাচ্ছেন, বলে মাওলা এ আমার ভাইকে এই শয়তান বাদশার কবল থেকে বাঁচানোর জন্যই তো আমার মা আমার ভাইকে নদীতে ছেড়ে দিয়েছে। আবার এই বাক্স ভাসতে ভাসতে গিয়ে ভাই বাক্সখানা ফেরাউনের ঘরের কিনারায় গিয়ে লেগে গেল। আসিয়া বলেছিল, প্রাণের স্বামী ওই দেখেন এত সুন্দর একটা বাক্সখানা দেখতে পাওয়া যায়, দেখুন আমাদের ঘরের একেবারে কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি আসিয়া ও বাক্স জানি না নোংরা থাকতে পারে, এর চেয়ে দামি বাক্স তোমাকে বানিয়ে দেব। আসিয়া বলেছিল, প্রাণের স্বামী শুনে নাও, আমার মনে হয় এত সুন্দর বাক্স পৃথিবীতে প্রথম দেখলাম। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি তুমি ওই বাক্সটার কথা ভুলে যাও। ডাক দিয়ে বলে, আমি বাক্সর কথা বলতে পারি নাই, একটু দয়া করে বাক্সটা একটু উঠে নিয়ে এসে দেখো বাক্সর ভেতরে কি ভরা আছে। ওপরে এত সুন্দর, না জানি ভেতরে কি ভরা আছে। ফেরাউন ধরতে যায়, আল্লাহর কুদরতে বাপজি ফেরাউনের স্পর্শ প্রথমে হলো না বাক্সর উপরে। মাঝ নদীতে মনে হচ্ছে তলা দিয়ে দড়ি দিয়ে কেউ যেন টেনে নিয়ে চলে যাচ্ছে। আবার ফেরাউন ডাক দিয়ে বলে, ওরে বিবি আসিয়া কি ব্যাপার, বাক্স গভীর পানির দিকে কেন চলে গেল? আমি তো সাঁতার কাটতে জানিলাম। এখানে কোন প্রজা না যে প্রজাটাকে হুকুম করব, কারণ আমরা এখানে প্রেম বিনিময় করতে এসেছি, এখানে কাউকে আসতে দেই নাই। আসিয়া বলে, স্বামী গো ওই দেখেন আবার বাক্সটা ভাসতে ভাসতে আবার ওই কিনারায় আসছে।
আবার ধরতে যায়, আবার চলে যায়, আবার চলে আসে, আবার ধরতে যায়, চলে যায়। এইভাবে বাবা ৬-৭ বার ধরতে গিয়ে ফেরাউন ধরতে পারলো না। আসিয়া বলে, স্বামী গো, আপনি যাবেন না দেখে আমি ধরতে পারি কিনা। আসিয়া মনে মনে বাপজি তিনি বিসমিল্লাহর আমল করতেন, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জানতো না মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভরা আছেন। আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে ডান হাতটা বেড়ালেন, বাক্স গেল না। আল্লাহর কুদরতে বাপজি মনে হচ্ছে বাক্সটা কেউ যেন তলা দিয়ে হাত দিয়ে যেন কেউ যেন তুলে দিল। ফেরাউন ডালা চেষ্টা করে তুলতে পারে নাই। আসিয়া যাহাতে আবার বিসমিল্লাহ বলে বাপজি হাত দিলেন, জানালাটা নাই, বাক্সর বাপজি আপনার ডালাটা খুলে গেল। খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর আপনার দুধ মা, ওই যে আপনার পালিত মাও, এ আসিয়া যাহাতে বাপজি আপনার নজর করলেন। মুসা নবী পয়গম্বর তিনি ঠোঁট লড়ে একটু মৃদু মৃদু হাসলেন, আর ওই হাসিতে হযরত আসিয়া মুগ্ধ হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, এ বিবি আসিয়া, কি দেখতে পাচ্ছ কেন? বলে, খুবই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছেলে, দেখে কত সুন্দর ভাবে আমার দিকে তাকে হাসলো। ফেরাউন বলে, দেখো তিনি বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে, বেটা ছেলে। বলে, বিবি নিশ্চয় আমার ভয়ে সন্তানকে নীল দরিয়া ছেড়ে দিয়েছে, একে হত্যা করবে, কে বেঁচে রাখবো না। বলে, স্বামী দেখেন কত সুন্দর ভাবে হাসছে। ফেরাউন যাহাতে বাপজি তাকিয়েছে, সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবী চোখ দুটো এমনই মোটা করেছে। ফেরাউন জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তো নবীগিরি পাঠিয়েছেন আল্লাহ, উনি তো নবী হবে। ফেরাউন বলল, বিবিরে দেখ দিনে আমার দিকে তো হাসছে না, কেমন করে যেন তাকাচ্ছে, এই বাচ্চাকে মেরে দে। আসে বলল, না আমাদের সন্তান নাই, এই ছেলেকে লালন পালন করলে আপনাকে আব্বা বলবে, আমাকে মা বলে ডাকবে। ফেরাউনকে এমন কিছু যুক্তি দেখালো আসিয়া, তাতে রাজি হয়ে গেল। এতক্ষণ মারবো বলে সে চিন্তায় ছিল। ফেরাউন বলল, বিবি ঠিক আছে, তোমার কথাতে আমি সন্তানকে মেনে নিলাম, কিন্তু শোনো ছেলের নাম কি রাখা যাবে? ফেরাউন বাপজি বাচ্চাকে তুলে নিয়ে গেল রাজ দরবারে। কয়েক হাজার লোক শুনতে পেয়েছে যে মুসা নবী ফেরাউন একটা বাচ্চা নিয়ে এসেছে। ফেরাউন চিৎকার করে বলল, এ বাচ্চা আমার, আর এই বাচ্চাকে আমার কোন প্রজা, কোন নাগরিক যদি বলে যে পড়িয়ে পাওয়া বাচ্চা ফেরাউন মানুষ করছে, তাহলে যেই বলবে যে মুসার আব্বা আমি ফেরাউন নয়, তাকে হত্যা করা হবে, তাকে জবাই করে দেওয়া হবে। মানুষ সবাই ভয়ে বাপজার কেউ মুখ খুলল না। সবাই মিলে, হ্যাঁ বাদশাহ, আমরা আজ থেকে আপনার ছেলে বলি ডাকবো। ছেলের নাম কি রাখবেন? ফেরাউন কারো নাম রাখে নিবে না, আর নাম যে মুসা তা কেউই তো জানে না। মুসা নবীর বোন, মুসা নবীর মা জানার, মুসা নবীর বড় ভাই হারুন জানে, কিন্তু ওই জায়গায় কেউ তো নাই, তার মা নাই। মরিয়ম আছে একটু দূর থেকে বাপজি দৃশ্যকলা দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মুখ দিয়ে বাপজি মুসা নবীর নামটা বের করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। বলেন, ছেলের নাম মুসা রাখলে কেমন হয়? ফেরাউন বলে, খুব সুন্দর না, এই মুসা নাম আমি পছন্দ করলাম। ফেরাউন চিৎকার করে নাম ঘোষণা করে দিল। ফেরাউন বলল, বিবি আসিয়া, তোমার তো স্তন থেকে দুধ বেরোবে না, যেহেতু তুমি বাচ্চা জন্ম দিতে পারোনি। বলে, দাইবা তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমার সন্তানকে বাঁচানো লাগবে, অনেকক্ষণ ধরে দুধ খাই, কখন যে বাচ্চাকে নদীতে ছেড়েছে তাও জানি না। প্রথমে একটা দাইমা আসলো,
মুসা নবী বাপ যে কান্না করেছে, শুধু মনে মনে চিন্তা করেছে মা কেন আসে নাই। ওই দাইমা কোলে নিয়ে বাপ যে মুসা নবীকে অনেক বাপ যে শত চেষ্টা করে দেখলো, তার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে পারলো না। আর একটা দাইমা আসলো, সেও পারলো না। এইভাবে বাবা 1 লাখ 2 লাখ প্রায় মোটামুটি 370টার উপরে দাইমা, তারা সময় বাপ যে ফেলোয়ার হয়ে গেল। কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে না, মুখটাই নিয়ে যায় না। দাইমারা মুসা নবীকে কোলে নাই। মুসা নবী একবার তাকিয়ে আর তাকাই না। উনি চিনতে পারেনি আমার মা নাই। আর বাপ যে দুধ খাওয়াতে কেউ পারলো না। ফেরাউনের বাপ যে কপালটা ঘেমে গিয়েছে। সন্তানের চিন্তায় সন্তানকে দুধ না খাওয়াতে বলে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। সূর্য এইদিকে বাপটি পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে। ডুবো ডুবো অবস্থায় লালি দেখা দিয়েছে রে বাবা। সাথে হযরত মরিয়ম বলে বাপজি মেয়েটা আপনার আজানের ভান করে এসে বলেছিল, ওগো বাদশাহ, আমি কয়েক ঘন্টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকগুলো দাইমা নিয়ে আসলেন, কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে না আপনার ছেলেও। আমার ভাই এই কথা বললেন না, বলে আপনার ছেলে দুধ খেলো না কারো। এই বাদশাহ নামদার আমার একটা দাইমা জানা আছে। আমার মনে হয় ওই দাইমাটা আপনার দরবারে নিয়ে আসলে আপনার ছেলে দুধ খেতে বাধ্য হবে। বলে বেটি এখনো তুমি দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি নামটা বলে আমি লোক পাঠাই। বলে লোক পাঠিয়ে আসবে নাও। মেয়েটা জানা আমি লোক পাঠালে মা হয়তো বলে ফেলবে ফেরাউনের দরবারে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার। আর জানতে পারলে মনে হয় ফেরাউন আমার ভাইকে আরো বেঁচে রাখবে নাও। ডাক দিয়ে বললো বাদশাহ আপনি কাউকে পাঠানো লাগবে না, আমি যে ডেকে নিয়ে আসবো। মুসা নবীর মা বাড়ি থেকে দরজার গুড়িতে বাপজে যায় আর বারবার রাস্তার দিকে চেয়ে থাকে আমার মরিয়ম কি খবর নিয়ে আসবে, না জানি এমন কি খবর আমাকে এসে শোনাবে। যদি বলে মা আমার ভাই পানিতে ডুবে গিয়েছে, আমার ছেলের বাজবে না, জানি না কি খবর নিয়ে আসে। হযরত মরিয়ম দূর থেকে বাপকে মা বলে চিৎকার করে করে চলে আসছে দৌড়ে। হযরত মরিয়মের মা দৌড়ে গিয়ে বলে বিটি মরিয়ম কি ব্যাপার, তুমি আমাকে মা মা করে কেন ডাকছো বলাও। হযরত মরিয়মের চোখ দিয়ে বাপ যে পানি গড়ছে। বলে বেটি রে কাঁদো কেন, তোমার ভাই কি বেঁচে নাও। বলে মা আমার ভাই মরে নাই, জিন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। ডাকে দিয়ে বলে বিটি রে কোথায় আছে আমার সন্তান, একটু খুলে বলো কি অবস্থা আছে। মনে বলে মা আমার ভাই ফেরাউনের রাজ দরবারে দাঁড়িয়ে বসে আছে, যাতে ফেরাউনের নাম করেছে। বলে মারে ওই ফেরাউনের ভয়ে আমি নলদরিয়া আমার বেটাকে ভাসিয়ে দিয়েছি। বলে মা আমি দূর থেকে দেখলাম ভাইয়ের কিছু দৃশ্যখানা, ভাইয়ের বাক্সখানা ফেরাউন ধরতে পারে না। ওই বাদশার স্ত্রী আসিয়া বলে নাও ওই মেয়েটা তুলে নিয়ে গিয়েছিল। ওগো মা মিশরের একটা নাই দুইটা নাই 370টা দাইমার কারণ স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। ওগো মা আমি তোমাকে দাইমা বলেছি গো মা, শোনে না তুমি জানো ছেলের পরিচয় দেবা নাও। মা আমি তার সন্তানের কথা বলবা নাও। ওগো মা তোমাকে দাইমা সেজে অভিনয় সেজে যাওয়া লাগবে, বলো তুমি যেতে রাজি আছো কিনা। বলে হ্যাঁ মা যেতে রাজি আছি। হযরত বাপজি আপনার মুসা নবীর মা দৌড়ে চলে যায়। সূর্য বাপজি পশ্চিম দিকে একেবারে ডুবে গেল। ওই সময় মুসা নবীর মা বাপ যে আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর জাহাতে বাদশাকে ডাক দিয়ে বলেছে বাদশা নামদার আমি সেই মহিলা দাইমা, এই মেয়েটা যে আমার বিষয়ে আপনার কাছে যে আলোচনা করেছি। ওগো বাদশাহ কই আপনার সন্তানকে নিয়ে আসুন, আমার মনে হয় আমি কোলে নিলে আপনার ছেলে আমার দুধ পান করবে। যাহাতে মুসা নবীর মার গলার বাপ জাহাজটা পেয়েছেন রে বাবা। কেতাবে লিখেছে মুসা
নবী বাপকে ছিলেন আসিয়ার কোলে ঘরের ভিতরে, যাহাতে বাপজি মুসা নবীর মার গলার আওয়াজটাও বাইরে থেকে কানে গিয়েছে। আর মুসা নবী পয়গম্বর সাথে কান্না বন্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসিয়া আর কিছু জানতে দিল না বিষয়টা। যাহাতে বাপজি মুসা নবীর মার কোলে দিয়েছেন, মুসা নবী অমনি তার মা স্তনের দিকে নিয়ে গেছেন আর মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করেছে। বাচ্চা চুপে গেল, কান্নার করে না। মুসা নবীর মা বলেন, বাদশাহ আমার আর এখানে থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়ি একাই, আমাকে যেতে হবে। আর দেখেন এই মেয়েটা কবে মানুষ করে, একাই বাড়িতে থাকতে পারবেন। আমার বাড়িতে কয়েকটা ছাগল গরু আছে, ওদেরকে খাওয়াতে হবে। ডাক দিয়ে বলল, এই তুমি যদি এখন চলে যাও তাহলে সারা রাত ছেলে কাঁদলে ছেলেকে কে খেতে দেবে? বলে আমি তা বলতে পারবো না, আপনার বাড়িতে তোমার থাকা যাবে না। ডাক দিয়ে বললো, অসুবিধা নাই, যতদিন তোমার স্তনে মুখ লেগে দুধ পান করবে আমার সন্তান, আমার ছেলের খাতিরে সম্মানে তোমার বাড়ির সবাই ছাগল গরু যা আছে সব আমার রাজ দরবারে খাবার খাবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন মুঠি টের পেল না যে তার দুশমন বাপ যে তার বাড়িতে দামি দামি রাজকীয় খাবার খাচ্ছে। শুধু একাই নয়, তার বাপ মা ভাই বোন তার বাড়ির ছাগলগুলো বাপজি সেটা খাবার খেতে পারছে, আর তাদেরকে পরিশ্রম করতে হয় না। বাদশাহ নামদার মুসা নবীকে বাপজি তার স্ত্রী ফেরাউনে 4-5 দিন পর কে বলেছেন 3 দিন কের দিন। মুসা নবীর মাকে একটু আড়ালে ডেকে নিয়ে যে বলছেন, এই ঠিক করে বলো, এই বাচ্চা তোমার নয়? বলে না। বলে ঠিক করে বলো, আমি জানি যেদিন এসে তুমি ডাক দিয়েছিলে সেদিন তোমার আওয়াজ শুনে আমার সন্তান কান্না বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আর কাঁদে না। বলে হ্যাঁ আসিয়া বোন, এই বাচ্চা হচ্ছে আমার, এই কথা কাউকে বলো না। বলে আমি কাউকে বলবো না। তোমার ছেলে যেদিন বাক্সখানা আমার স্বামী ধরতে পারলো না, আমি তুলে নিয়ে আসি, তাকালাম মুচকে মুচকে হাসছি, সেদিনই বুঝতে পেরেছি এই সন্তান আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই। এত বড় বেঈমান আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না, এ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমরা দুজনায় আমার তোমার সন্তানকে নিজের ছেলের মতো মানুষ করব। বাপজি আস্তে আস্তে মুসা নবী আলাইহিস সালাম বড় হতে লাগলেন। একটু হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি দিতে শিখেছে। ফেরাউনের বড্ড মনের তামান্না, মনের আশা, গোটা মিশরের মধ্যে বাপজি সে খোদা দাবি করবে, আল্লাহ হবে। ফেরাউন হামানকে ডাক দিয়ে বলল, হামান আমার এটা বড় মনের তামান্না, আমি খোদা দাবি করতে চাই, বলো এটা করলে কেমন হয়? ডাক দিয়ে বলল, বাদশাহ একটা পাগলামির সীমা আছে, আমি নাহি তোমাকে বাদশাহ খোদা বলে মানব। ফেরাউন হামান জানে যে ফেরাউনের বাইরে গেলে বিপদ আছে, ওকে খুশি করার লেগে বাপজি 3 কো 4 বলে বসে থাকতো। খামা ফেরাউন যদি বলতো 3 কে 4 তো ও বলতো যে 4। ডাক দিয়ে বলল, আমি নাহি আপনাকে মানবো, কিন্তু লোকে তো মানবে না। আপনি রাজ দরবারে আপনি জিজ্ঞাসা করবেন, প্রজাদের অনুমতি নেন, তারা আপনাকে খোদা বলে মানে কিনা। বাদশাহ বলল, কথা তো খারাপ বলনি, চলো আজই রাজ দরবারে গিয়ে আমি প্রচার করব। ফেরাউন বলে, এই মিশরের লোকেরা, আমি তোমাদের বাদশাহ। বলে হ্যাঁ আপনি আমাদের বড় বাদশাহ। বলে আমার অসুবিধা? বলো তোমাদের কারো অসুবিধা হয় আমাকে বাদশাহ বলে মানতে? বলে না, ও জানে যে বলে যে আমি মানি না তাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে খোদা দাবি করতে চাই, আল্লাহ দাবি করতে চাই, বলো তোমরা আমাকে মানবা কিনা? হাজার হাজার প্রজার মধ্যে থেকে বাবা
কিছু বাপ যে হক বাদে আপনার মানুষেরা ছিল, তারা ডাক দিয়ে বলেছিল, বাদশা নামদার, সবাই খোদা বলে মানতে পারে, কিন্তু আমরা কিছু মানুষ আপনাকে খোদা বলে মানব না। বলে কেন মানবা না? বলে মানার আগে একটা কাজ দেখাতে হবে, একটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? বলে এই বাদশা, ওই দেখেন সামনে একটা বড় সাগর। বলে হ্যাঁ, ওটা নীল দরিয়ার পানি নাই রে বাবা, ওটা নীল দরিয়া ছাড়া আর একটা ছোট নদী ছিল। বলে ওই সাগরের পানি শুনে নাও, আমরা যদি তোমাকে বলি বাদশা পানিটা তুমি শুকিয়ে দাও, আর ওই সময় তুমি নদীতে হুকুম করবা, নদীর পানি যদি শুকিয়ে যায়, আবার কিছুক্ষণ পর আমরা বলবো বাদশা ওই নদীতে পানিতে তুমি ভরপুর করে দাও, পানি নিয়ে এসে দাও। তুমি আবার হুকুম করে যদি তুমি শুকনো নদীতে যদি পানি নিয়ে এসে দিতে পারো, তাহলে জানবো তুমি আমাদের খোদা। আগামীকাল যদি তুমি এটা দেখাতে পারো, তাহলে পরশুদিন তোমাকে আমরা খোদা বলে মেনে নেব। ফেরাউন দেখলে এটা যদি না করতে পারি তাহলে তো মানবে না। ডাক দিয়ে বলল, আমি রাজি আছি, আগামীকালকে এই নদীর পানিটা শুকিয়ে দিয়ে আবার ভরে দেখে নেব। কিন্তু যারা দেখতে চাইছো, যদি আমি নদীতে পানি যদি ভরিয়ে দিয়ে শুকিয়ে যদি দিই, তাহলে তাদেরকে আমি হত্যা করব, জবাই করে দেব। লোকেরা বাপ যে আমার ভয়ে থরথর করে কাঁপতে লাগলে, তুমি মেরে দিবে আমাদেরকে। বলে এই লোকেরা আজকে চলে যা, আগামীকালকে আমি বৈকাল বেলায় না, জোহরের সময় দুপুর বেলা আমি পানিটা শুকিয়ে দেখাবো। আমি তোমাদের কাছে সবাইকে নিয়ে যাব। সবাই মিলে বাপ যে আপনার রাজ দরবারে আছে, যাওয়ার আগে বলল, বাদশা নামদার, ও প্রজারা শুনে নাও, আজকে সন্ধ্যা লেগে গেল, সূর্য ডুবে যাওয়ার পর সকালবেলা সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত, এই সারা রাতের মধ্যে আমার মিশরের মধ্যে কোনো মানুষ বাড়ি থেকে বেরোবে না। ঘর থেকে যদি রাত্রিবেলায় যারা বেরোবে তাদেরকে হত্যা করা হয়ে যাবে। হামান প্রচার করে দিল, সবাই ভয়ে বাপ যে বাড়িতে ঢুকে গেল, কেউ বেরোতে পারবে না। বাদশা নামদার রাত্রি 8টার দিকে বাপ যে আপনার বেশ অন্ধকার ঘুটঘুটে রাত্রি হয়েছে, ওই সময় বাদশা ফেরাউন ডাক দিয়ে বলে, হামান রে, তোমাকে বাড়িতে থাকতে হবে, বাইরে বেরোতে পারবে না। হামান বলল, আমি বেরোবো না। হামানকে ফেরাউন বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ভরে দিয়ে বাহির থেকে তালা মেরে দিল। ফেরাউন বলল, সকালবেলা এসে তোমার ঘরের তালা আমি খুলে দেব। সবাই বাপ যে আপনার বাড়িতে থেকে গেল, কেউ বেরোয় না। গভীর রাত্রিবেলায় রে বাবা, ফেরাউন বেরিয়ে দেখছে, ডান দিকে বাম দিকে কিছুটা তাকাতাকি করে দেখলে একটা মানুষও বাপ যে আনাগোনা শুনতে পাওয়া যায় না। ফেরাউন বুঝতে পেরেছে আর একটা লোক বেরোয়নি, সবাই ভয়ে বাড়িতে আছে। বেঈমান ফেরাউন ওই রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা নীল দরিয়ার দিকে বাপ যে চলে গেল। ফেরাউন দিনের বেলা একটা গর্ত গুহা থেকে এসেছিল নীল দরিয়ায়। ওই নীল দরিয়ার গুহার ভিতরে গিয়ে বাবা ফেরাউন একাই বাপ যে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিল। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কাদার বলে, আল্লাহ, ও মাওলা, আমি জানি তুমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা, তোমার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না,
ও আল্লাহ, এটা আমার মনের তামান্না, মনের বাসনা। ওগো মাওলা, আমি দুনিয়ার বুকে খোদা দাবি করতে চাই, তাই তুমি আমাকে এই আগামী কালকে পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমাকে দুটো তুমি আমাকে শক্তি দিয়ে দাও। একবার যাতে বলবো পানিটা শুকিয়ে দাও, আর তুমি আল্লাহ চট করে নদীর পানিটা শুকিয়ে দেবাও। আবার যাতে বলবো আল্লাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আবার তুমি পানি নিয়ে এসে ভরপুর করে দেবাও। ওগো মাওলা, এই দুটো কথা যদি তুমি আমাকে শক্তি দাও, তাহলে আমি খোদা হতে পারবো না, হলে খোদা বলে কেউ মানবে না। মালিক রে, খোদা দাবি করা এটা অন্যায়, এটা ভালো জানি। তুমি দুনিয়ার বুকে যা শাস্তি দিবা তা নয়, তুমি কবরে গিয়ে যা শাস্তি দিবা তা আমি মাথা পেতে মেনে নেব, আমি কিছু বলবো না। ওগো আল্লাহ, তোমার যা ইচ্ছা তাই করে তুমি শাস্তি দেবা, কিন্তু দুনিয়াতে একটু আমাকে বাদশাহ খোদা হতে তুমি আমাকে একটু হুকুম দিয়ে দাও। ওই নদীর পানি তুমি আমার হুকুম, আমার তাবে করে দাও। ফেরাউন বাপ যে আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদছিল, সঙ্গে সঙ্গে বাবা একটা মানুষ রূপ ধরে এসে বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম, ফেরাউন সিজদায় পড়ে কাঁদেন। ফেরাউন এটা জানতো আমার আল্লাহ পৃথিবীর সব ইবাদতের চেয়ে বাবা মাথা নত করা সিজদা যখন আল্লাহকে করে, আমার আল্লাহ বলে আমি বড্ড খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। মাটিতে মাথা দিয়ে যখন সিজদা করে আল্লাহ দরবারে, তখন আল্লাহ বলে আমি আমার রহমতের যশো ডুব দিয়ে দিই। যে সিজদায় পড়ে কাঁদে আমি তার জীবনের গুনাহ সব মাফ করে দিয়ে তার দোয়া কবুল করে নিই। ফেরাউন এটা জানতো, তাই ফেরাউন বাপজি সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে। পিঠে যাহা তাহা দিয়েছে, আর পুছায় কে রে, আয় কে? পেছন থেকে তাকে দেখছে একটা অপরিচিত মানুষ। বলে তুই জানিস নি আমি বলি নাই যে বাড়ি থেকে বেরোলে হত্যা করা হবে? বলে বাদশাহ আমি আপনার প্রজা নয়, আমি ভিন দেশের মুসাফির। বলুন সুবহানাল্লাহ। আদৌ তো সে মুসাফির, ওর দেশের প্রজা নয়। ডাক দিয়ে বলল, এই আমি যেখানে সিজদায় করছি তো লোকে জানি লিবে, তুই জানি লিবি? বলে আমি, আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। হে বাদশাহ, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বলে কি? তাড়া করে বলছে, তাড়াতাড়ি করে বল। বলে হে বাদশাহ, আপনার বাড়িতে একটা মানুষ খায়, পরে থাকে, তার বিনিময়ে আপনি টাকা নেন না, কিন্তু একদিন তাকে বললেন যে তুমি আমার অমুক কাজটা করো, আর সে বলল আমি পারবো না, ইচ্ছাকৃত সে করলো না, সে লোকটাকে আপনি কি করবেন? ফেরাউন বলে আই বেয়াদব, এই সামান্য এটা জানতে এসেছো? তুমি জানো না? বলে না। বলে আমারই খাবে, আমার বাড়িতে থাকবে, আমারই পড়বে পোশাক, আর আমি কাজ হুকুম করবার কাজ করবে না। আমার মন বলে তাকে নিয়ে এসে নদীতে পানিতে ডুবি ডুবে মারবে। জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে একটা কাগজ কলম বের করে বললেন, বাদশাহ একটু সহি করে দিন। সাথে হাতে বাপজি সিগনেচার সহি করে দিল। ও জানতে পারলো না যে সম্রাট জিবরিল আলাইহিস সালাম বাপজি এ নিয়ে চলে গেল সহি করে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ফেরাউন সকালবেলায় বাপজি আপনার এসে রাজ দরবারে বলে, কারা নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাও? চলো, কিনা আমি শুকিয়ে দিব, আবার ভরে দিব, যারা দেখতে চেয়েছে তাদেরকে হত্যা করব। ফেরাউন এটা মনে মনে ভাবছে, যদি পানি যদি না শুকায়, আল্লাহ যদি সে ক্ষমতা আমাকে না দেয়, ও তো সিজদায় পড়ে কেঁদেছে। ওদিক দিয়ে আসে ভাই মতিউর ভাই আর ইমদাদ ভাইকে বলছে, ভাই আপনারা একটু স্টেজে আসুন। ভাই মানুষ একজন দুজন করে আসছে, টাকা দিচ্ছে, আপনারা একটু সামনে আসুন। বাপজি আমি বলছিলাম, ফেরাউনের এই হুঙ্কার শুনে বাপজি যারা দেখতে চেয়েছিল তারা বলে, বাদশাহ আমরা
কেউ আর দেখতে চায় না আপনাকে নির্দ্বিধায় খোদা বলে বলবে। সবাই ভয়ে রাজি হয়ে গেল, বলে আমি আগামী কালকে খোদা দাবি করব। প্রজারা বলল, বাদশাহ আপনার সন্তান মুসা খুব সুন্দর, ওকে আগামী কাল নিয়ে আসবেন, আপনি খোদা দাবি করবেন, আমরা আপনার সন্তানকে দেখব। ফেরাউন মাঝে মাঝে বলতো আমি ঠিক নিয়ে যাব রাজদরবার। বাড়িতে এসে বলল, বিবি আগামীকাল সকালবেলা বের করে দিবা, আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিবা, আমি সকালবেলায় যাব, আগামীকাল খোদা দাবি করব। বলে তাই? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বাপজি হামাগুড়ি দিতে শিখেছে। সুন্দর করে মুসা নবী আলাইহিস সালামকে তার মা আসিয়া সাজিয়ে দিয়েছে। ফেরাউন কোলে করে নিয়ে মুসাকে নিয়ে বাপজি চলে গেল। রাজ দরবারে হাজার হাজার কয়েক লক্ষ বাপজি মানুষ, সবাই খোদা দাবি করবে। ফেরাউন কিভাবে সেটা দেখবে, প্রজারা খোদা বলে মানবে। মুসা আলাইহিস সালামকে পাশে বাপজি বসে রেখেছে। ফেরাউন শুধু বলেছে আনা রাব্বুকুমুল আলা। এই কথাটা কোরআন পাকে আল্লাহ লিখে দিয়েছেন ফেরাউনের, যাহাতে বলেছে আনা রাব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। ফেরাউন যে আল্লাহকে মানতক না বাপজি তা নয়, আল্লাহ আছে এটা জানতো, তাই বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সব খোদার চেয়ে আমি বড় খোদা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যাহাতে বাপজি ওই কথাটা আপনারা বলেছেন, হাজার হাজার বাপজি আপনার লোকেদের মধ্যে থেকে বাবা মুসা আলাইহিস সালাম তার পাশে বসা ছিল। কিতাবে পাওয়া যায় ফেরাউনের মুখে বাপজি নাভি পর্যন্ত আপনার দাড়ি ছিল। ওই ফেরাউন দাড়িগুলোকে বাপজি মুক্তা দিয়ে বাপজি আপনার জোড়ে রাখতো, দামি দামি মুক্তা দিয়ে জোড়ে রাখতে এত যত্ন করতো, যাহাতে বাপজি আপনার খোদা দাবি করেছে। সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। ঠাস করে ফেরাউনের বাবা বাম দিকের গালে একটা এমন জোরে থাপ্পড় মেরেছে, চড় বসে দিয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন ফেরাউন বাপজি রাজ দরবারে কয়েকবার বাপজি আপনার ঘুরেছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন বাপজি মানুষের চুন হাগা হয় মুরগি, অনেক সময় এক একটা মুরগি বেঁচে যায়, ঠোর হারা হয়ে যায়। আমাদের দিকে বলে ঠোর হারা আর জ্ঞান থাকে না, পফাকেরে ঘুরে, খাবার খেতে দিলে এক ঠোকা মেরে 4-5 বার ঘুরে। ফেরাউন এইভাবে কয়েকবার ঘোরার পর বলল সর্বনাশ, বলে এই জল্লাদের আয়, একে জবাই কর। লোকে সবাই অবাক যে খোদা দাবি করলো আর ওরই ছিল, ওকে চড়বালো। আবার জল্লাদেরকে ফেরাউন সাথে হাতে বলছে কে জবাই করে দে। অমনি দুটো ছেলে দৌড়ে গিয়ে বলল, হে বাদশাহ, স্ত্রী আসিয়া, হে রানীমা, আপনার সন্তান মুসাকে মনে হয় এতক্ষণ হত্যা করে ফেললো। বলে কেন? বলে আপনার স্বামীকে চড় মেরেছে কারণ। ফেরাউন মাথাকে এইভাবে বাপজি ধরে আছে। আপনারা জানেন যে নমরুদ বলে বাপজি একটা বাদশা ছিল, গোটা পৃথিবীতে সেও আল্লাহ দাবি করেছিল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় একটা ন্যাংরা মশা বাপজি তার নাকের ভিতর দিকে মাথার মগজে বাসা বেঁধেছিল, ওকে কামড়াতো। সে সময় মিশরে নমরুদ যে দেশের বাদশা ছিল, সব বাপজি তার কবিরাজ ডাক্তার সব বাপজি ওষুধ ফেল, সারে না। লাস্টে তার একটা বাপজি প্রজা বলল, বাদশাহ ওই লোকটার হ্যান্ডিক্যাপ, ওর জুতিয়াটা একটু বেঁকা টাইপের পা, তো জুতিয়াটা চরুষিয়ে থাকে না, তো ওই হ্যান্ডিক্যাপ লোকটার পায়ের জুতিয়ে দিয়ে দুবারই মারণ ধিনি। এই যাহাতে মারণ ধিনি বলেছে। আর বাদশা বলে, এই বেয়াদব, তুই আর জুতিয়া মারতে বললে আমার মাথায়। সাথে হাতে লোকটাকে বাপজি জবাই করে ফেললো নমরুদ। কিন্তু এই যন্ত্রণা বাপজি কমে না।
লাস্টে তখন বলল কিছু লোক, বাদশাহ সব দাওয়াই তো দিয়ে দেখলেন, সব ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না, তো লোকটা তো বারবার কেউ বলেছিল আর ন্যাংরা পায়ে জুতিয়ে দিয়ে মারতে, তোকে তো জবাই করে ফেলেছে, একটু দেখেন না কমে কিনা। বাদশাহ দেখলো, তাই তো মানুষ বিপদে যখন পড়ে, বাপ আগে দেখেন মানুষের শিউলি হতো, এখনো হয়। তো ওই কিছু লোক, জানি না আপনাদেরকে সব কথা ছিল কিনা, একটা লোক বলতো যে শিউলি ভালো হলে, যে সাদা সাদা বলে না যে শিউলি গালা, শিউলি বলেন তো নাকি, তো বলতো যে লম্পর তো এমনি করে হাত ধরতে হবে, কিংবা লম্পর ওই যে হারিকেলে সব কালি থাকতো কাছে, ওই কালিকে নিয়ে মুখে মাখে ঘুরে বেড়াইতে হবে, তবেই কমবে। মানুষ ভাবছে মনে ভালো হবে, অনেক ভালো ভালো ছেলে মেয়ে ভাবছে কালি মেখে ঘুরিয়ে বেড়াইতে, কিন্তু কমতো না। তো মানুষ বিপদে পড়লে যা বলবে তাই শুনবে। তো লাস্টে ফেরাউন নমরুদ দেখলে তার উপায় নাই, বলে জুতি দিয়ে মাধ্যিনী এই জাহাতে ভাবছে মারিয়েছে এক বাড়ি, তো যন্ত্রণা একটু হালকা কমেছে, আবার মারিয়েছে আর একটু কমেছে, এভাবে মারতে 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 যখন বাপজি একবারে 101 বারই মারিয়েছে আর যন্ত্রণা কমে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। এই যে বাপজি আপনার এই নমরুদকে মারতে লাগলো সুইচের বাড়ি, 101 বাড়ি, এটি হলো বাপজি তার ওষুধ। কিন্তু সব সময় কামড়াতো না মশা, ঠিক একবারে যাহাতে মজমাতে বক্তব্য দিত, লোক জমে যেত আর কুটুস করে ওকে তার ঢুকতে হতো, একটা ঢুকাইতো আছে ভিতরে, মগজে কামড়ি দিত, কারণ অমনি বাপজির পাশে জুতিলে দাঁড়িয়ে থাকতো, যে কখন উঠবে ঠিক নাই, আবার 101 বাড়ি মারত, তখন থামতো। লাস্টে মারতে 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 বাপজি সেদিন এমন জোরে বেশি বাড়িয়েছে, ফটাম করে বাপজি মাথা চাঁদি ফাটিয়ে দেখছে ফুরুত করে ন্যাংরা মশা উড়ে চলে গেল। নমরুদের নয়, ফেরাউনের এমনই বাপজি মাথায় যন্ত্রণা, আসি এসে বাচ্চাকে কেড়ে নিয়েছে। মুসা নবীর মাও চলে এসে কাঁদছে, ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, আমার সন্তান অবুজ বাচ্চা ছেলে মহব্বত করে মারিয়েছে তোমাকে। বলে বিবি, মহব্বতের মান নয়, আল্লাহ নবী বলেছে এক একটা নবীর শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 4000 যুবকের শক্তি দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এক একটা নবী দেহতে দুই হাতে, দুনিয়ার 4000 যুবক। আমার মনে হয় 4000 যুবক যদি বাপজি একত্রিত হয়ে একাতলা বাড়িকে যদি বাপজি সেরকম ক্যাপাসিটি করে যদি বাইন্দে ঘাড়ে তুলে দিত, টাইনি তুলে ফেলবে। তাহলে এত শক্তি মহান রব্বুল আলামিন নবীতে দিয়েছেন। মুসা নবীর মা বলে, বিবিরে আমার মনে হচ্ছে গোটা পৃথিবী আমি অন্ধকার দেখছি, ঝাপসা হচ্ছে চোখে। লাস্টে তাকে পরীক্ষায় ফেলা হয়েছে। বাপজি আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসা জালসা। ওগো মা বোন, আপনাদের কাছে মাওলানা মতিউর ভাই আর হয়তো কমিটির মানুষ হয়তো যাচ্ছে, আপনারা যে যা পারবেন 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারবেন, মা গভীর রাত্রিবেলা একটু দানের হাতটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। মাওলানা মতিউর রহমান ভাই যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যে যা পারবেন ইনশাআল্লাহ, যেহেতু শেষ পর্যন্ত আমরা এই মাদ্রাসায় দান দিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। বাপজি রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো। আমার পরে আর একজন ভালো বক্তা রয়েছে বাপজি, ওনাকে যদি 10টা লোক যদি সামনে না পায়, তাহলে ওনারও বাপজি কথা শুনতে ভালো লাগবে না, আর বেচারা কষ্ট পাবে। উনিও বলছিলেন যে ভাই আপনার পরে আর লোক আমি পাবো না, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভাই ইনশাআল্লাহ থাকবে কিছু ভালো। তাই বাপজি আমি আপনাদের কাছে বেশিক্ষণ কষ্ট দিব না, প্রায় মিনিট 15 বাপজি আমি একটু দেখতে চাই, যদি কেউ শেষের বেলায়, অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ মারফত ভাইয়ের হাতে, যদি শেষের বেলায় বাপজি যার শেষ ভালো তার সব ভালো, বেশি নাই 500 খান করে টাকা বাপ কাছে না থাকলে একটু ওয়াদা করবে, 500 খান করে টাকা 10টা লোক যদি দেন ইনশাআল্লাহ, জি অনেক টাকা হয়ে যাবে। ভাই একটু আসে, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন। দেখেন ভাই টাকাটা ধরে 100 টাকা একটু ভাই নাকি ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জি একটু আসে ভাই, মাশাআল্লাহ
আর কত বরকত হয়। একটু আসে কি নাম বলেন বেবি? হাসেনা বেওয়া, তার স্বামীর নামে, তার স্বামীর নাম ইব্রাহিম, ইব্রাহিম মৃত ইব্রাহিমের নামে একথা তার স্বামীর নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসো ভাই, একটু তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ, ময়না নামে দেখো বান্দি কোথায় যে ছিল। বেটা ছিলে? ময়না নাম বেটা ছিলে? ময়নুদ্দিন, ওই আপনি আসেন তো উঠে। এই ময়নুদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিল। নবী নাম শুনে দেখো 700 টাকা দিল। কত টাকা? 700 না কত? 600 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানেতে নেকি পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। যাক, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, শেষের বেলায় দোয়া হবে ইনশাআল্লাহ। তো ভাই আসি, আর কি হবে না ভাই? 500 খান টাকা, নাহলে 200 খান করে টাকা। একটু আসি। আর ইমদাদুল ভাইকে বলবো, ভাই আমার পরের বক্তা যিনি মুফতি সাহেব চলে এসেছেন আলহামদুলিল্লাহ, মুস্তফা ভাইকে একটু রেডি হতে বলবে। এটা কি? আলীনগর থেকে শাহজাহান ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকা দান আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, গভীর রাত্রি বেলা যারা দিচ্ছে, যারা দিতে পারে না, ওগো মাওলা তুমি তাদের সকলকে আমাদের বিশ্বনবীর চেহারা না দেখে মওত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তোমার নবী বলেছে যত রাত্রি হয় তুমি আল্লাহ তত নাকি আসমানে, নিচু আসমানে নেমে এসো। ওগো মাওলা, তুমি সব দেখতে পাচ্ছো। আল্লাহ, এই দানকারীর দানকে তুমি কবুল করে নাও। যারা দিতে পারে না তুমি তাদেরকে তুমি কবুল করে নাও বাপ। আর শেষের বেলায় কি হবে না বাপ? দিয়েছেন অনেকে, অনেকে হয়তো দিয়েছে 200 100। আর ইমদাদুল ভাই একটু কাউকে পাঠিয়ে দেন, বক্তাটা আসো, একটু বসবে। হ্যাঁ মুস্তফা ভাই, আপনি রেডি হয়ে ইনশাআল্লাহ একটু আসো ভাই। আর কেউ নাই ভাই? ভাই দেখেন চালান বলতে রাত্রি 1টা বাজছে। আর আসো, আর ওনাকে নিশার বসে না, 5 মিনিট বসো ভাই। আর কি হবে না ভাই? জি, যার শেষ ভালো তার সব ভালো। দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আর মা বোন, ওগো মা বোন আপনারা আসো ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো। 200 100 করে ভাই, শেষের বেলায় আমরা ইনশাআল্লাহ একটু দিয়ে যাই। আর ইমানদারদেরকে আল্লাহ রাসূল আপনার খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। আমরা জানি খাজুর গাছ প্রতি বছর এদিক কাঠি রস দেয়, আরেক দিক কাঠি রস দেয়, ওরা রাগ করে না। খেজুরের গাছের অনেক ফজিলত।